দেখেন চার্জিং পোর্টের অবস্থা দেখেন, এত পরিমাণে ময়লা মনে হচ্ছে 32 বছর যাবৎ পরিষ্কার করা হয় না। তো যাই হোক, এরকম অনেক সময় পাওয়া যায়। আর এই কাজগুলো আজকে আমার করার কারণ হচ্ছে যে আমাদের যারা স্টাফ রয়েছে রানা টেলিকমের সবাই আসেনি, যে কারণে কিছু কিছু কাজ নিজের হাতেই করতে হচ্ছে। আসলে আপনাদের সাথে একটু নতুন নতুন অভিজ্ঞতাও শেয়ার করি। যে সকল কাজ সাধারণত আমি করি না, মানে আমার পর্যন্ত আসেই না, তার আগেই শেষ। তো সেই কাজগুলো কিন্তু আজকে আমি করছি, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। আরও বেশ কিছু অভিজ্ঞতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে, আশা করি আপনারা সাথেই থাকবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা আমাকে নিয়মিত দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য ঈদের পুরনো শুভেচ্ছা রইল, কারণ হচ্ছে ঈদের আগে আমি সেরকমভাবে শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততায় এবং নানান রকম পারিপার্শ্বিক ঝামেলার কারণে দেখা যায় কন্টিনিউ সব বিষয় মেনটেন করা সম্ভব হয় না। তো তারপরেও দেখুন, বাধ্য হয়ে বিভিন্ন ফোন কলের পর আসলে আসতে হয়েছে দোকানে, এবং কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের কাজের অভিজ্ঞতা হচ্ছে। আর দেখুন, চার্জিং পোর্টের ময়লাটা পরিষ্কার করলাম, এবার দেখি চার্জ উঠে কিনা এবং এটা রিপ্লেস ছাড়া সম্ভব হয় কিনা। তো আলহামদুলিল্লাহ, লোডিং যেহেতু ঠিক আছে, এই চার্জিং পোর্টটাও ঠিক চলবে মনে হচ্ছে। তো বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা নতুন যেগুলো শেয়ার করা হবে, আপনারা ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।